মানুষের ইমানি শক্তি দুর্বল হওয়ার কারণে মানুষ আমল করতে পারে না। মানুষ হিম্মত হারা হয়ে গেছে। একটা মানুষ যদি হিম্মত করে, একটা মানুষ যদি সাহস করে, আরে আমার ভাই নামাজ পড়ে, আমি কেন নামাজ পড়তে পারবো না? আমার ভাই তার স্ত্রীকে পর্দায় রাখে, আমি কেন আমার স্ত্রীকে পর্দায় রাখতে পারবো না? আমার ভাই সে তাহাজ্জুদ গুজার হয়, আমি কেন তাহাজ্জুদ গুজার হতে পারবো না? আমার আর এক ভাই আর এক মুসলমান সে হারামকে বর্জন করে, আমি কেন হারামকে বর্জন করতে পারবো না? আরে যুবক, তুমি এখন গুনাহ ছাড়তে পারো না, তুমি এখন নর্তকী দেখা বন্ধ করতে পারো না, তুমি এখন উলঙ্গা ছবি দেখা বন্ধ করতে পারো না। তুমি যদি একটু চিন্তা করো, আরে আমার আর এক যুবক ভাই সে তো নর্তকী দেখে না, আমার আর এক যুবক ভাই সে তো উলঙ্গা ছবি দেখে না, সে তো নামাজ পড়ে, সে তো আল্লাহকে মানে, সে তো দ্বীনকে মানে, সে যেহেতু মানে আমি কেন মানতে পারবো না? একটা ব্যক্তির ভিতরে যখন হিম্মত আসবে, যখন তার ভিতরে জজবা আসবে এবং সে খুলুসিয়াত তার ভিতরে থাকবে খালেস মাওলার জন্য, আরে মালিক তো আমাকে দুনিয়ায় গুনাহ করার জন্য পাঠান নাই, মালিক তো আমাকে দুনিয়ায় নাফরমানি করার জন্য পাঠান নাই, মালিক তো আমাকে দুনিয়ায় পাপের কাজের ভিতরে লিপ্ত হওয়ার জন্য পাঠান নাই, তাহলে আমি যুবক কেন আমার যৌবনটা অন্যায় ভিতরে শেষ করে দিব? আমি যুবক কেন আমার যৌবনটাকে গুনাহের ভিতরে কাটিয়ে দিব? এই গুনাহের ভিতরে কাটানো অবস্থায় যদি আমার মৃত্যু এসে যায়, তাহলে তো জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় থাকবে না। আজ যুবক সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই ইউটিউব আর ফেসবুকের মাধ্যমে, টাচ মোবাইলগুলোর মাধ্যমে। যুবক তার যৌবনকে ধ্বংস করে দিচ্ছে, যুবক তার যৌবনকে পাপের ভিতরে শেষ করে দিচ্ছে, যুবক তার যৌবনকে উলঙ্গা ছবি দেখার ভিতরে শেষ করে দিচ্ছে, যুবক তার যৌবনকে নর্তকী দেখার ভিতরে শেষ করে দিচ্ছে। ও যুবক, তুমি যদি ওই নর্তকী দেখতে যাও, আর নর্তকী তার পরিচয় নিয়ে যদি তার বাড়িতে তুমি যে বলো যে তোমার ভিডিওগুলো আমি দেখি, তাহলে দেখবা তোমাকে পাশায় তুলে একটা লাঠি মেরে বিদায় করে দেবে। বলবে, শয়তান কোথাকার, তুই আমার কাছে আসছিস আমার প্রশংসা করার জন্য? তাহলে বোঝা গেল যেই নর্তকী, যেই বেশ্যা মহিলা, যেই উলঙ্গা মহিলা তার ছবি আপডেট, তার ছবি সে ফেসবুকে ছাড়ছে, ইউটিউবে ছাড়ছে মানুষের চরিত্র নষ্ট করার জন্য, যুবকের চরিত্র নষ্ট করার জন্য। সেও জানে যে আমি একজন নোংরা মহিলা, আমি একজন ভ্রষ্টা মহিলা। মোহতারাম হাজিরিন, যুবকদেরকে বলছি, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এজন্য রব্বুল আলামিন বলেছেন, তুমি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, তুমি শয়তান অনুকরণ করো না, শয়তান ওয়াসওয়াসা থেকে তুমি তোমাকে বাঁচাও, শয়তানের কুমন্ত্র থেকে তুমি তোমাকে বাঁচাও। আজকাল যুবকরা তো চোখে নূর দেখে, নূর দেখেন না, চোখে জুনি জ্বলে, মানে তারাও জুনি জ্বলা করে নূর দেখি। আরে নূর তো আর সে দেখে না, সে গুনাহ করতে করতে, পাপ করতে করতে, অন্যায় করতে করতে, উলঙ্গা ছবি আর বেহায়াপনা দেখতে দেখতে তার চোখের জ্যোতি পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে, তার খবর নাই, তার খবর নাই, সে নিজে ধ্বংস হয়ে যাচ্ছে, তার খবর নাই। এজন্য যুবক, তোমাকে আমি বলি, তুমি ফিরে আসো, তুমি মালিকের পথে ফিরে আসো, ওই স্রষ্টার পথে ফিরে আসো, যেই স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, যেই স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, যেই স্রষ্টা সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। এই জন্য মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন যে, হে মুসলমান, তুমি পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আমি মালিককে স্বীকার করেছো, যারা আমি মালিককে বিশ্বাস করেছো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে তুমি আমার কবরে এসো না। যদি তুমি মুসলমান না হয়ে কবরের ভিতরে ঢোকো, যদি মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো, দেখবা তোমার অবস্থা কি হবে। কবরের সাক্ষাৎ তোমার সাথে কত ভয়ঙ্কর সাক্ষাৎ হয়ে যায়। নাফরমান যখন কবরে ঢুকবে, সর্বপ্রথম শাস্তি হবে তার কবর এক পাদর থেকে এমন, দুই পাশ থেকে এমন চাপ মারবে, এক পাদর থেকে আর এক পাদর হাড্ডি ঠাস করে একটা ভিতরে একটা ঢুকে যাবে। যুবক, তুমি কবরের দিকে তাকাও,
ওই কবরের দিকে তাকাও, কেমনে থাকবা এই কবরে? যেই কবর প্রতিদিন ডেকে ডেকে বলতেছে আনা বাইতুল ওয়াহদা, আমি একা একই ঘর, মওলাকে সঙ্গী না বানাইয়া, সাথী না বানাইয়া তুমি আমার ভিতরে এসো না। আনা বাইতুল জুলমা, আমি অন্ধকারের ঘর, সাবধান সাবধান সাবধান, নূরের বাতি না জ্বালাইয়া কবরের ভিতরে এসো না। আনা বাইতুল জুর, আমি কীট পতঙ্গের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, সাবধান সাবধান সাবধান, আমলকে ঠিক না করে, ইমানকে ঠিক না করে, নিজেকে জান্নাতের উপযুক্ত না বানাইয়া আমার ভিতরে এসো না। মহতারাম হাজিরিন, এই ডাক চলছে, কবর নিয়মিত এই ডাক ডাকছে, আর তোমার কোনো খবর নাই। তুমি তোমার পথে চলছো, তুমি গুনাহের ভিতরে চলছো, তুমি নর্তকের ভিতরে চলছো, তুমি নাফরমানের ভিতর দিয়ে তোমার জীবন যাপন করে যাচ্ছ।